আমরা এখন দেখব সরল সহসমীকরণের লেখা অঙ্কন কেমনে করতে হয়। তো লেখা অঙ্কনে আমরা দেখেছি এর আগে বিভিন্ন বিন্দু কীভাবে দেওয়া হয়। আর আমরা সহসমীকরণ আমরা জানি সহসমীকরণ বলতে এক্স মাইনাস, আমরা যদি এরকম হয় এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা একটা সহসমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করব। সেই উপস্থাপন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সকে আমরা যদি ধরি এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 2 এভাবে লিখতে পারি, তাহলে আমাদের একটা সমীকরণ বের হয়ে গেল। এখন এক্সের ওয়াইয়ের যে কোনো মানের জন্য বা এভাবেও করতে পারতাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 2, এই সমীকরণ নিয়ে আসতে পারতাম। তো এক্সের যে কোনো মানের জন্য আমাদের ওয়াইয়ের মান বের করতে পারবো। তো আমরা যদি ধরি এখানে যদি আমরা নেই এক্স সমান সমান আমরা একটা ছক এঁকে ফেলি। এখানে এক্সের ভ্যালু বসাবো আর এখানে ওয়াইয়ের ভ্যালু বের করে নেব এই ফর্মুলার মাধ্যমে। তো এক্সের ভ্যালু যদি আমাদের ধরো তোমাদের এখানে এক্সের ভ্যালু এমনভাবে বসাতে হবে যার জন্য ওয়াইয়ের মান এক্সের ভ্যালু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তোমাদের যে গ্রাফ পেপারটা করবে তার যে ম্যাক্সিমাম ভ্যালু, যেমন এখানে আছে 10, এক্সের মান 10 আর ওয়াইয়ের মান 10। তো তোমাদের এই চিন্তাটা করতে হবে এক্সের মান 10 আর ওয়াইয়ের মান 10। তোমাদের এক্সের যে মান বসাবা সেটা অবশ্যই 10-এর মধ্যে থাকতে হবে, এবং এই এক্সের মানের জন্য ওয়াইয়ের যে মানটা হবে সেটা অবশ্যই 10-এর মধ্যে থাকতে হবে, কারণ ওয়াই 10-এর বাইরে তুমি অঙ্কন করতে পারবা না। তার জন্যই এটা সবসময় মনে রাখতে হবে। তুমি যে কোনো নাম্বার নিতে পারো, যেটা এক্সের যে কোনো নাম্বার নিতে পারো 0 থেকে 10-এর মধ্যে, কারণ এখানে গ্রাফটা আমি 0 থেকে 10-এর মধ্যে রেখেছি। আর সাথে সাথে ওয়াইয়ের মান বের করতে পারবা, কিন্তু সেটা যদি 0 থেকে 10-এর মধ্যে, ওয়াইয়ের যেহেতু 0 থেকে 10-এর মধ্যে আছে, 10-এর মধ্যে যদি হয় সেই মানটা নিবা, অন্য মানগুলোকে ফেলে দিতে হবে। তো তোমাদের এইরকম কিছু মান নিতে হবে যার জন্য তোমার ওয়াইয়ের মান 0 থেকে 10-এর মধ্যে হয়। তো এক্সের মান যদি আমরা ধরি 3 নেই, তাহলে এই 3টা যদি এখানে বসায় দেই তাহলে হচ্ছে 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 1, কারণ ওয়াইয়ের মান হবে 1। তো এক্সের মান যদি আমরা 4 নেই, তোমরা যে কোনো মান নিতে পারো, কোনো সমস্যা নাই। যদি 4 নেই তাহলে 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 হবে। তারপরে যদি এক্সের মান আমরা 5 নেই তাহলে হবে 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3, তার মানে এক্সের মান যদি এখন আমরা 1 নেই তাহলে হবে মাইনাস 1, মানে 1 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। তো এক্সের মান যদি আমরা 0 দেই তাহলে হবে মাইনাস 2, কারণ এক্সের মান যদি মাইনাস 1 দেই তাহলে হচ্ছে মাইনাস 3। তো এটাকে যদি আমরা প্লট করি, মানে আমরা বিন্দু পাতন যদি করে নিই এখানে, তাহলে আমরা দেখতে পারবো এক্স এবং ওয়াই হচ্ছে 3 আর 1, এক্স ভ্যালু 3 আর ওয়াই ভ্যালু +1, তার মানে এটা হচ্ছে 3 আর হচ্ছে 1, তার মানে এখানে একটা বিন্দু আসবে। তারপর হচ্ছে 4 2, তার মানে 4 আর 2, এখানে একটা বিন্দু আসবে। তার মানে হচ্ছে এটা আমরা লাল করে দিই 4 2। তারপর হচ্ছে 5 3, তার মানে 5 আর 3, এখানে একটা বিন্দু আসবে। তারপর হচ্ছে 1 মাইনাস 1, এখানে 1 আর -1, এখানে একটা বিন্দু আসবে। তারপর হচ্ছে 0 মাইনাস 2, তার মানে এখানে একটা বিন্দু আসবে। তারপর হচ্ছে -1 -3, তার মানে হচ্ছে -1 -3, এখানে একটা বিন্দু আসবে। তো এই বিন্দুটি আমাদের উপস্থাপন হয়ে গেল। এখন এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দেই, আমরা কম্পাস বসিয়ে অন্য একটা কালার নিয়ে নেই, এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে একটা সরল রেখা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের, এভাবে আমাদের এই ফর্মুলার মাধ্যমে, এই দ্বিঘাত সমীকরণের সরল সহসমীকরণের মাধ্যমে আমরা রেখা প্রতিস্থাপন করতে পারি, বিন্দুর মাধ্যমে রেখা প্রতিস্থাপন করতে পারি। তো এইভাবে আমরা সহসমীকরণের লেখচিত্রতে উপস্থাপন করতে পারি। তো তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমাদের এক্সের যে ভ্যালুটা নেবে সেটা অবশ্যই এক্সের যে ম্যাক্সিমাম মান তোমরা এখানে নিচ্ছ তার মধ্যে থাকতে হবে, এবং সেই মান বসাইলে ওয়াইয়ের যে মানটা হয় সেটাও
ওয়াইয়ের যে ম্যাক্সিমাম মান সেটার মধ্যে থাকতে হবে, না হলে এগুলো গ্রাফ পেপার বাইরে চলে যাবে, যেটা অঙ্কন করা সম্ভব হবে না।